এখন বর্তমানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগে, যেমন বিভিন্ন স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে, বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা লাগে। এবার পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য আর পঞ্চায়েতে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না, বাড়িতে বসেই এই সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করা যায়। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে সম্পূর্ণ অনলাইন আবেদন করবেন এবং অনলাইন আবেদন করার সময় কোন ঘরে কোন ডকুমেন্টসটা আপলোড করলে একদিনের মধ্যে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে এবং এখানে কোন ভুলগুলি করলে আপনার সার্টিফিকেটটা রিজেক্ট হয়ে যাবে, এ টু জেড জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য যারা আপনারা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য সঠিকভাবে আবেদন করতে চান, ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এর জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে wbpms.in/citizen, এই পোর্টালে আপনাদের আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন। এবার পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটে অনলাইন আবেদন করার জন্য ডান দিকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট অ্যাপ্লিকেশান রেডি টু অ্যাপ্লাই। এখানটায় আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আই ওয়ান্ট টু অ্যাপ্লাই এখানটায় আপনি চেকমার্ক করবেন। চেকমার্ক করার পর প্রসিড টু মোবাইল ভেরিফিকেশান এই অপশনটাই ক্লিক করবেন। এবার এখানে কিন্তু পরবর্তী পেজ খুলবে। এখানটায় মোবাইল নাম্বার জায়গায় আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার একটা 4 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করবেন। এবার ভেরিফাই করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এভাবে খুলবে। এখানটায় কি করবেন, নিচের দিকে আসবেন। এখানে কিন্তু আপনাকে টোটাল 4টি স্টেপে এখানে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। তো এখানে প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েতের ডিটেলস, যেখানটায় আপনাকে ঠিকানা অ্যাড্রেস আপনাকে সিলেকশন করতে হবে। তো এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনাদের কীভাবে আবেদনটা করতে হবে। প্রথম কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট মানে আপনার জেলার নামটা সিলেকশন করবেন। জেলার নামটা দেওয়ার পর ডান দিকে আপনার ব্লক অফিসের নামটা সিলেকশন করবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেকশন করবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি রয়েছে। তারপরে ডান দিকে রয়েছে সংসদ নম্বর, আপনার সংসদ নম্বর কি রয়েছে এখানটায় কিন্তু আপনি ওইটা সিলেকশন করে নেবেন। ওকে, এবার সিলেকশন করার পর নিচের দিকে আসবেন। এখানে কিন্তু ভিলেজের জায়গায় আপনার গ্রামের নাম কি রয়েছে গ্রামের নামটা সিলেকশন করবেন এবং তারপরে যে অপশানগুলো দেওয়া রয়েছে এসএসসি নাম্বার, এসএসসি নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এইগুলো দেওয়ার দরকার নেই। নিচের দিকে আসবেন। এবার বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, যেখানে কিন্তু আপনার ইনফরমেশান দিতে হবে এবং অন্যান্য তথ্য দিতে হবে। যেখানটায় প্রথম কি জিজ্ঞেস করা হচ্ছে স্যালুটেশন, এখানে কিন্তু অবশ্যই যারা ছেলেরা আবেদন করছে তারা কিন্তু অবশ্যই মিস্টার সিলেকশন করবে। তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন। তারপরে গার্ডিয়ানস নেমের জায়গায় আপনার অভিভাবক কিংবা আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন। রিলেশন উইথ গার্ডিয়ানসের জায়গায় আপনি যদি গার্ডিয়ানসের জায়গায় বাবার নাম দিয়ে থাকেন এখানে কিন্তু ফাদার, এইটা আপনি সিলেকশন করবেন। ওকে, তারপরে অ্যাড্রেসের জায়গায় আপনার ঠিকানা মানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু আপনি বসিয়ে দেবেন। তারপরে বলা হচ্ছে পোস্ট অফিস, এখানটায় আপনার পোস্ট অফিসের নাম বসাবেন। তারপরে বলা হচ্ছে পুলিশ স্টেশন, যেখানে কিন্তু আপনার থানার নাম বসাবেন। তারপরে পিনকোড বসাবেন। তারপরে পিনকোডটা দেওয়ার পর পরবর্তী অপশন রয়েছে ডেট অফ বার্থ, এখানটায় আপনার কিন্তু ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। এখানটায় ক্লিক করবেন, একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এই ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। ওকে, এবার এইগুলো দেওয়ার পর নিচের দিকে 3 নম্বর স্টেপ রয়েছে, গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে বলা হচ্ছে সার্টিফিকেট সিলেকশন, মানে আপনি এই যে অ্যাপ্লিকেশনটা করছেন কি জন্য, যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেট চাই, এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট এটা আমাকে সিলেকশন করতে হবে। ইনকাম সার্টিফিকেট সিলেকশন করার পর এখানে নিচের দিকে আসতে হবে। এখানে কিন্তু অটোমেটিকলি আগে থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা কিন্তু আগে থেকে সিলেকশন করা থাকবে। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে ইনকাম সার্টিফিকেট ডিটেলস, যার মধ্যে প্রথম বলা হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এখানটায় আপনার বার্ষিক ফ্যামিলি ইনকামটা বসিয়ে দিবেন। এখানে আপনি 72,000, 84,000, 1 লাখ, 1,20,000 কত দেবেন, আপনার পরিবারের বার্ষিক ইনকামটা আপনি কত চাইছেন এখানে কিন্তু অবশ্যই এটা লিখে দেবেন। তারপরে সোর্স অফ ইনকামের জায়গায় মানে আপনার ইনকামটা মানে আপনার পরিবারের ইনকামটা কোনখান থেকে আসে এখানটায় কিন্তু লিখতে হবে। কোনো যদি বিজনেস হয়ে থাকে বিজনেস লিখবেন, যদি ফার্মার কিংবা এগ্রিকালচার হয়ে থাকে এগ্রিকালচার লিখবেন, যদি অন্য কোনো দোকান ব্যবসা কিংবা অন্য কোনো হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই ওটা লিখতে হবে সোর্স অফ ইনকামটা। ওকে,
তারপরে নিচের দিকে আসবেন, 4 নম্বর পয়েন্টটা রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান, যেখানটায় মোবাইল নাম্বারটা কিন্তু আগে থেকে শো করবে। নিচের দিকে আসার পর শুধুমাত্র এখানে ইমেল আইডির জায়গায় আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট 5 নম্বর স্টেপটা, এখানটায় ভুল হওয়ার কারণে সার্টিফিকেটগুলো রিজেক্ট করা হচ্ছে। এখানটায় কোন ঘরে কোন ডকুমেন্টসটা আপলোড করতে হবে আপনাদের বলে দিচ্ছি। তো প্রথম কি বলা হচ্ছে, সিলেক্ট ডকুমেন্ট 1, এখানটায় ক্লিক করবেন। এখানে অনেকগুলো ডকুমেন্টস দেওয়া রয়েছে, যেমন কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিভ রয়েছে, আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, রেশন কার্ড উইথ অ্যাড্রেস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্যান কার্ড রয়েছে, এবং জব কার্ড রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে, এবং আদার ডকুমেন্টস রয়েছে। এবার এর মধ্যে আপনি কিন্তু প্রথম ঘরটায় আধার কার্ড, এইটা আপনি সিলেকশন করবেন। আধার কার্ডটা সিলেকশন করার পর ডান দিকে ডকুমেন্ট নাম্বারে ঘরে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানটায় আপনাকে 2 MBর মধ্যে চুজ পেল অপশানে ক্লিক করে আপনার আধার কার্ডের 2 সাইড আপনাকে আপলোড করতে হবে PDF ফরম্যাটে। ওকে, তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডকুমেন্ট 2, যেখানটায় সিলেকশন করবেন। এই ডকুমেন্ট 2র জায়গায় আপনি এখানে ভোটার আইডি কার্ড, এটা কিন্তু সিলেকশন করবেন। তারপরে ডান দিকে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসে দেবেন। এবার যাদের ভোটার আইডি কার্ডটা নেই, আপনি কিন্তু এই লিস্ট থেকে যে কোনো একটা আপনি আইডি কার্ডটা চুজ করতে পারেন। ওকে, এবার যে ডকুমেন্টটা চুজ করবেন তার নাম্বারটা ডান দিকের ঘরে বসে দেবেন, এবং নিচেই 2 MBর মধ্যে চুজ ফাইল অপশানে ক্লিক করে ওই ডকুমেন্টটা আপলোড করবেন। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট এখানে 3 নম্বর যে রয়েছে GS মেম্বার সার্টিফিকেট, এটা কিন্তু অনেকেই বুঝতে পারছে না। GS মেম্বার সার্টিফিকেট মানে আপনার গ্রাম সংসদ মেম্বারের সার্টিফিকেট, মানে আপনি যে সংসদ নাম্বারটা সিলেকশন করেছেন, যার নাম ওখানে দেওয়া রয়েছে, তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সার্টিফিকেটটা আপনার গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে তার কাছ থেকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন, ওখানে গেলেই কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। ওই সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে আপলোড করতেই হবে, না আপলোড করলে আপনাদের সার্টিফিকেটটা রিজেক্ট করা হবে। ওকে, এবার এখানে বলা আছে সিলেক্ট অপশনাল ডকুমেন্টের জায়গায় এখানে ক্লিক করবেন, এবং এখানে এই যে GS মেম্বার সার্টিফিকেট এই অপশনটাই সিলেকশন করবেন। সিলেকশন করবো ডান দিকে ডকুমেন্ট নাম্বারের জায়গায় এখানে কিন্তু নাম্বার দেওয়া থাকলে ওই সার্টিফিকেট এখানে কিন্তু দিয়ে দেবেন, আর না হলে দেওয়ার দরকার নেই। শুধুমাত্র নিচে 2 MBর মধ্যে ওই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে। ওকে, এবার এইটা আপলোড করার পর নিচের দিকে আসবেন, অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফের জায়গায় এখানে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ 100 KBর মধ্যে এখানে আপলোড করতে হবে। এবার ছবিটা আপলোড করার পর এখানে ফর্ম ফিল আপটা শেষ। নিচের দিকে আসবেন, সমস্ত কিছু একবার ভেরিফাই করার পর চেক করার পর ডান দিকে এখানে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটায় ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার পরবর্তীতে এখানে কিন্তু আপনি অবশ্যই এইভাবেই ওই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন। এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু আপনার সার্টিফিকেটের লিস্ট দেওয়া রয়েছে, যেখানটায় আপনার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে অবশ্যই কিন্তু ডান দিকে আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাস, এর নিচে কিন্তু পেন্ডিং কিংবা রিজেক্ট কিংবা এখানে অ্যাপ্রুভ দেখাবে। এবার যদি অ্যাপ্রুভ দেখায় ডান দিকে অ্যাকশন অপশানের নিচে এখানে ভিউ কিংবা ডাউনলোড অপশান পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনি সার্টিফিকেটটা বাড়িতে বসেই ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাতে পারলাম একটি গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, এবং অনলাইন আবেদন করার সময় কোন ভুলগুলি করা যাবে না, এবং কোন ঘরে কোন ডকুমেন্টস আপলোড করলে একদিনই অ্যাপ্রুভ করা হবে, আপনাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম। এবার পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এখানে দিন লাগতে পারে, একদিনের মধ্যে হয়ে যাচ্ছে, আবার কারো 2 দিন লাগতে পারে, আবার কারো 3 দিন লাগতে পারে। তো 1 থেকে 2 দিন কিংবা 3 দিনের মধ্যে সার্টিফিকেটগুলো অ্যাপ্রুভ হয়ে যায় যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। ওকে, তো আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।